এই রকম মুভি আগে কখনো দেখিনি। সামান্য একটা বালতি নিয়ে যে এইরকম মুভি হতে পারে সেটা ভাবাই যায় না। মুভির মূল চরিত্রের লোকটির নাম হলো মহারাজা। তিনি একটি সেলুনে কাজ করে। আর এই লোকটির নাম হলো সিলভাম, যে মুভির মধ্যে সবচেয়ে বড় ভিলেন, যে ছিল এলাকার মধ্যে সবচেয়ে বড় ডাকাত, যে কিনা সবার ঘর থেকে সোনাদানা লুট করত এবং সেই বাড়ির মহিলাদের সাথে নোংরা কাজ করত আর তাদেরকে পরে আবার মেরে ফেলে দিত। আর এইসব চুরি ডাকাতি তিনি এই কারণেই করত যাতে করে তার পরিবারকে সে যেন খুশি রাখতে পারে। আর একদিকে সিলভামের ওয়াইফ জানে না যে তিনি কত বড় নোংরা লোক, অর্থাৎ সে সবসময় তার বউয়ের কাছে ভালো সেজে থাকত। একদিন সিলভামের বাড়িতে তার মেয়ের জন্মদিন পালন হচ্ছিল, তাই সে তার মেয়েকে একটা সোনার চেন গিফট করবে বলে সে সোনার দোকান থেকে একটা মূল্যবান সোনার চেন কিনে বাড়ির দিকে আসছিল। এবং আসার পথে চুলদাড়ি কাটানোর জন্য তিনি মহারাজা সেলুনে যায়। আর এখান থেকেই টুইস্টটা শুরু হয়ে যায়। সিলভাম সেই সময় সেলুন থেকে বাড়ি এসে দেখে সোনার চেনটা তার কাছে নেই। তখন সে অবাক হয়ে যায়। এরপর তিনি সারা বাড়ি ওই সোনার চেনটিকে খুঁজতে থাকে। আর একদিকে ওই দিন তার মেয়ের জন্মদিন উপলক্ষে পাড়া প্রতিবেশী সবাইকে নিমন্ত্রণ করেছিল তাদের বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু সোনার চেনটা তার মেয়েকে না দিতে পারলে জন্মদিনও সেই দিন সম্পূর্ণ হবে না এবং তার পরিবারের মান সম্মানও নষ্ট হয়ে যাবে। ততক্ষণে খবরের কাগজে দেখা যায় এলাকায় যত চুরি ডাকাতি হয়েছে সেই সব চুরি ডাকাতি সিলভাম বলে লোকটি করেছে। এবং সেই একই দিন সকালে মহারাজা সেই সোনার চেনটা নিয়ে সিলভামের বাড়িতে তাকে ফেরত দিতে আসে। অর্থাৎ সে ওই সোনার নেকলেসটিকে মহারাজার সেলুনে ভুল করে রেখে এসেছিল এবং মহারাজার সাথে সাথে একদল পুলিশও তার বাড়িতে এসে পৌঁছায়। তখন ওই পুলিশগুলো সিলভামকে তার ওয়াইফের সামনে আচমকাই তাকে মারতে লাগলো, কারণ পুলিশগুলো জেনে গেছে যে সিলভাম কত বড় নোংরা লোক এবং এলাকায় যত চুরি ডাকাতি হয়েছে সেই সব সিলভামই করেছে। এই ব্যাপারটা দেখে তার বউ অবাক হয়ে যায়, কারণ সিলভাম একটি ভালো লোক সেটাই তার বউ জানতো। এইরকম নোংরা কাজ সে কখনোই করবে না, এই বিশ্বাস তার ওপর আছে। এবং তখন পুলিশদের সামনে সিলভামের চরিত্র আস্তে আস্তে প্রকাশ পায় এবং তার ওয়াইফও তখন তাকে চরিত্রহীন লম্পট বলে মানতে লাগলো। এবং সে তখন জানতে পারল তার হাজব্যান্ড কত বড় বদমাশ লোক। অর্থাৎ সেই পুলিশগুলো তার বউকে বুঝিয়ে দেয় যে তিনি কত বড় বদমাশ। সিলভামকে সেই দিন পুলিশগুলো জেলে নিয়ে চলে যায় এবং সেই দিন দিয়ে মহারাজার সাথে শত্রুতা হয়ে যায়। কিন্তু মহারাজা সেই চেনটা দেবে বলে তার বাড়িতে এসেছিল। সেই সময় খারাপ পরিস্থিতি দেখে সে ডিসাইড করে সোনার চেনটা তার বউকে পরে একদিন ফেরত দেবে। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। এরপর একদিন মহারাজা তার মেয়ে বউকে নিয়ে সিলভামের ওয়াইফের কাছে যায়। সেই সময় তার বাচ্চাকে শান্ত করার জন্য বাড়ির সামনের দোকান থেকে একটা পুতুল কিনে সে তার মেয়ে এবং তার সন্তানকে দেখাতে থাকে। এবং সেই সময় আচমকায় একটা লরি উল্টো দিক থেকে এসে বাড়িটিকে ধাক্কা মেরে ভেঙে ফেলে দেয় এবং ওই অ্যাক্সিডেন্টে বাড়িটির মধ্যে সবাই তখন মারা যায়। শুধুমাত্র ভাগ্যের জোরে সিলভামের বাচ্চা মেয়েটি বেঁচে যায়। সুতরাং সেই ভাগ্যটি হলো গাড়িটি যখন বাড়িটিকে ধাক্কা মারে তখন একটা বড় বালতি সিলভামের মেয়ের গায়ে এসে পড়ে এবং বাচ্চাটি তখন বালতির মধ্যে ঢাকা পড়ে যায়। সেই কারণে শুধুমাত্র তাকে বাঁচানো সেই সময় সম্ভব হয়েছিল। কিন্তু এই ঘটনার পর সিলভাম সে জানতো যে তার ওয়াইফ বা পরিবারের কেউ হয়তো আর বেঁচে নেই এবং মহারাজা সেই দিন দিয়ে ওই বাচ্চা মেয়েটিকে নিজের মেয়ের মতন করে মানুষ করে তোলে। যেহেতু তার ফ্যামিলির মধ্যে কেউই আর বেঁচে নেই, হয়তো ভাগ্যই ওই বাচ্চা মেয়েটিকে তার জন্য এই পৃথিবীতে রেখে গেছে। এবং ওই দুর্ঘটনার পর বালতিটিকে তাদের একটি পরিবারের অংশ বলে মনে করা হয়, যার নাম ছিল লক্ষ্মী। এবং সেই দিন দিয়ে মহারাজা সেই লক্ষ্মীর পুজো করত এবং তাকে তার মেয়ের মতন সমানভাবে ভালোবাসত। এরপর সিলভাম জেল থেকে ছাড়া পেয়ে নিজের রাগ মেটানোর জন্য মহারাজার বাড়িতে যায় এবং ওই দিন বাড়ির মধ্যে মহারাজার মেয়ে সেই দিন একা ছিল। সেই সময় ওই বদমাশ লোকগুলো মেয়েটির সাথে নোংরা কাজ করতে থাকে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু সিলভাম সেই সময় মেয়েটাকে প্রাণে না মেরে আহত অবস্থায় ওই ঘরের ভেতরে ফেলে রাখা হয়। মহারাজা সেই সময় বাড়ি এসে তার মেয়েকে দেখে অবাক হয়ে যায় এবং সে কান্নায় ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ তার মেয়েকে হসপিটালে সেই সময় ভর্তি করা হয় এবং তার মেয়েকে চিকিৎসার পর সুস্থ করে তোলা হয়। এবং অবাক করা বিষয় এটাই
মেয়েটির সাথে যারা নোংরা কাজ করেছে সে তাদের সাথে কথা বলতে চায়, কারণ মেয়েটি তাদের কাছে জানতে চায় যে সে কী এমন অপরাধ করেছে। এই ঘটনার পর মহারাজা সেই সময় সিলভামকে খুঁজতে থাকে এবং তাকে অনেক খোঁজাখুঁজির পর একটা বিল্ডিংয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। মহারাজা সেই সময় তার কাছে গিয়ে তাকে মারধর করতে থাকে এবং তাদের মধ্যে ঝামেলা লেগে যায় এবং কিছুক্ষণ পর মহারাজার মেয়েও সেই বিল্ডিংয়ে পৌঁছে যায় এবং সিলভামকে তখন সে জিজ্ঞাসা করে যে আমার সাথে তোমরা এইরকম নোংরা কাজ কেন করলে, কি এমন দোষ ছিল আমার। তখন শয়তানটা মিচকি হাসি হাসতে থাকে। মেয়েটি সেই সময় তার কাছে থাকা কাপড়ে মোড়া অনেকগুলি সোনার চেন তার গায়ে ছুঁড়ে মারে এবং সে বলে তোমরা তো ওই দিন এটাই চাইছিলে তাই না। এবং কিছুক্ষণ পর সিলভামের চোখে পড়ে যে তার মেয়ের জন্মদিনে যে চেনটা সে বানিয়ে দিয়েছিল সেই চেনটা সে সেইখানে দেখতে পায় এবং চেনটাকে হাতে নিয়ে সে অবাক হয়ে যায় এবং তার মেয়ের ছোটবেলার ঘটনার কথা সে তখন ভাবতে লাগলো। সিলভাম সেই সময় তাকিয়ে দেখে মহারাজার মেয়ের পিঠে একটা কাটা দাগ, যেটা তার মেয়ের গায়েও ছিল এবং সে তখন বুঝতে পারল যে এটাই তার মেয়ে এবং তখন সে তার মেয়েকে আম্মু আম্মু বলে ডাকতে থাকে। কিন্তু তার মেয়ে জানে না যে সিলভামই হলো তার নিজের বাবা এবং সে তার মেয়ের ডাকে সাড়া না পেয়ে ওই খোলা বিল্ডিংয়ের ধারের কাছে চলে যায় শুধুমাত্র তার মেয়েকে দেখবে বলে। এবং সিলভাম তখন কাঁদতে কাঁদতে ভগবানকে ডেকে বলতে লাগলো, হে ভগবান, এইরকম অন্যায় কাজ কেন করলাম, আমি জানতাম না ওটা আমার মেয়ে। এবং বলতে বলতেই ওই লোকটা উঁচু বিল্ডিং দিয়ে পড়ে মারা যায়। সুতরাং মুভি এখানেই শেষ হয়ে যায়, অর্থাৎ এখানেই বোঝা যায় পাপ বাপকেও ছাড়ে না, তাই সেই সাজা ভগবান তাকে দিয়েছে। তো আজকের মুভি এক্সপ্লেনেশনটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, তাহলেই হবে।